হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আপনি যদি এইপিএস মানে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার কাজ করে থাকেন, তাহলে আপনার কিছু নিয়ম মেনে কাজ করতে হবে এনপিসিআই এর নির্দেশ অনুযায়ী। তো সেটা কি নির্দেশ দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এনপিসিআই এর 12টি নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। তার মধ্যে প্রথমে আপনাদের 1 নম্বরে বলা হচ্ছে, প্রত্যেক মার্চেন্টকে অবগত করা হচ্ছে যে আপনারা ট্রানজ্যাকশান রেজিস্টার মেনটেন করুন। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে মার্চেন্ট নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন 3 বার মিসম্যাচ হলে 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে আইডি। 3 নম্বরে বলা হচ্ছে, প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন। 4 নম্বরে বলা হচ্ছে, মার্চেন্ট অথবা কাস্টমারের বায়োমেট্রিক অথেন্টিকেশন বারংবার মিসম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইস ইনঅ্যাক্টিভ অথবা ব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, 5 নম্বরে বলা হচ্ছে, এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার আগে মার্চেন্টকে তার হাতের ফিঙ্গার বা অথেন্টিকেশন দিতে হবে। অর্থাৎ প্রত্যেকবার উইথড্রল করার সময় মার্চেন্ট নিজে তার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন। কোনো গ্রাহকের টাকা তোলার আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে। মার্চেন্ট হাতের ফিঙ্গারপ্রিন্টের সময় 3 মিনিট থাকবে, অর্থাৎ 3 মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপায়ার করে যাবে। তো বন্ধুরা, 6 নম্বরে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে ডিভাইস দিয়ে হবে, অর্থাৎ মরফো, মান্ত্রা বা স্টারটেক যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখনই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হবে সেই ডিভাইস কিন্তু সারাদিন কাজ করতে হবে। অর্থাৎ রাত 12টা পর্যন্ত একই ডিভাইস বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মাল্টিপল ইউজ এই অপশানটি দেখাবে। অর্থাৎ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে। তো বন্ধুরা, 7 নম্বরে বলা হচ্ছে, আঙুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না, কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা শনাক্ত করা সম্ভব নয়। তাই ডিভাইসটি UIDAI দ্বারা ব্লক করা হয়েছে। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত মার্চেন্টের মনে রাখা উচিত যে ডিভাইস লগ ইন করার সময় এবং লেনদেন করার সময় বিভিন্ন আঙুল ব্যবহার করার চেষ্টা করুন। তারপরে 9 নম্বরে বলা হচ্ছে, একই বায়োমেট্রিক ডিভাইস বিভিন্ন APS সিস্টেম বা আপনি একাধিক মোবাইলে বা কম্পিউটারে ইউজ করবেন না বা একাধিক আইডিতে ইউজ করবেন না। তারপরে 10 নম্বরে বলা হচ্ছে, একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে। সে যে কোনো কোম্পানির APS আইডি হতে পারে। এটা এনপিসিআই থেকে নিয়ম। 11 নম্বরে বলা হচ্ছে, 1010, 1020, 1030 এই ধরনের টাকা কেউ তুলবেন না, সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যাবে। 12 নম্বরে বলা হচ্ছে যে প্রত্যেক মার্চেন্টকে APS এর পাশাপাশি মাইক্রো ATM বা ATM এর পরিষেবা গ্রাহককে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল 12টি এনপিসিআই এর নিয়ম। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন।